আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা প্রবলেম 3.8 কোশ্চেনে বলছে ইউজিং নোডাল অ্যানালাইসিস ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট অফ ফিগার 3.57। দ্যাট মিনস এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এখানে এই ভি নট নামের ভোল্টেজটার মান বের করতে হবে এবং সেটা বের করতে হবে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে। ওয়েল, প্রথমে আমরা একটা বিষয় দেখি এখানে এই যে ভি নট নামের ভোল্টেজটা এটা এক্সাক্ট কিভাবে হয়। এটা হচ্ছে এই 4 ওহম রেজিস্টরের আর আর এই ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা আমরা নর্মালি কি দিয়ে মাপবো? একটা ভোল্ট মিটার দিয়ে মাপবো। আর একটা ভোল্ট মিটারের কয়টা তার থাকে? দুইটা, একটা হচ্ছে প্লাস তার আর আরেকটা হচ্ছে মাইনাস তার। তো এটার যে প্লাস তার সেটা কানেক্ট থাকবে উপরে এখানে। কেন? কারণ উপরেরটা হচ্ছে প্লাস, সো প্লাস তারটা মানে ভোল্ট মিটারের লাল তারটা আমি এখানে কানেক্ট করব। তারপরে যে ভোল্ট মিটারের কালো তারটা সেটাকে আমরা কানেক্ট করব, বা কালো বা মাইনাস তারটাকে কানেক্ট করব এখানে। কেন? কারণ এই ভি নটের নেগেটিভ প্রান্তটা নিচে, ঠিক আছে? সো এতে করে আমি ভোল্ট মিটারের ডিসপ্লেতে যে ভোল্টেজটা পাবো সেটাই হবে এই 4 ওহম রেজিস্টরের ভোল্টেজ মানে ভি নট, ঠিক আছে? ওকে, যাই হোক, এবার আমরা তাহলে নোডাল অ্যানালাইসিসের দিকে আগাই। কোনো একটা সার্কিটে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাইয়ের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সার্কিটের নোডগুলো আইডেন্টিফাই করা, ঠিক আছে? তো এখানে নোড হচ্ছে এই যে এটা এটা একটা নোড, ঠিক আছে? এটাকে আমরা দিলাম 1 নম্বর নোড। কেন এটা একটা নোড? কারণ নোড হচ্ছে সেই পয়েন্ট যেখানে একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত হয়, আর এই পয়েন্টটাতে এই ব্রাঞ্চটা এবং এই ব্রাঞ্চটা সংযুক্ত হয়েছে। তারপর এখানে এই যে পয়েন্টটা এটাও একটা নোড। কেন? কারণ এখানে এটা 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 এই 3টা ব্রাঞ্চ সংযুক্ত হয়েছে, ঠিক আছে? তারপরে নিচের এই যে পয়েন্টটা এটাও একটা নোড, ঠিক আছে? কেন? কারণ এখানে এই 3টা ব্রাঞ্চ সংযুক্ত হয়েছে, এটাকে দিলাম 3 নম্বর নোড। তারপরে এই যে পয়েন্টটা এটাও একটা নোড, ঠিক আছে? এরপরে এই যে এখানের এই পয়েন্টটা এখানে 60 ভোল্ট আর 20 ওহম এই দুইটা ব্রাঞ্চ কানেক্ট হয়েছে, দ্যাটস ওয়াই এটাও একটা নোড। কিন্তু এখানের এই নোডটা আর এই নোডটা এগুলোকে আমরা আপাতত হিসাবে আনবো না। আমরা 3 পর্যন্ত যতটুকু দিছি ততটুকু দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। সো এই দুইটা নোডকে আমরা আপাতত হিসাবের বাইরে রাখতেছি, ঠিক আছে? তবে এগুলো কিন্তু নোড। ওকে, এবার কাজ হচ্ছে এই নোডগুলোর মধ্যে যে কোনো একটা নোডকে রেফারেন্স নোড হিসেবে ধরতে হবে। তো নর্মালি নিচে নোডটাকে রেফারেন্স নোড হিসেবে ধরা হয়। অ্যান্ড সো আমরা তাহলে এই নিচে 3 নম্বর নোডটাকে রেফারেন্স নোড ধরলাম। আর রেফারেন্স নোড একটা গ্রাউন্ড কানেক্ট করতে হয়, সো আমরা একটা গ্রাউন্ড কানেক্ট করলাম। আর গ্রাউন্ডের ভোল্টেজ হয় কত? 0। সো এটার ভোল্টেজ 0। নাও এবার আমাদেরকে যেটা করতে হবে, এই 3 নম্বর নোডটা ছাড়া বাকি যে দুইটা নোড আছে ওগুলো হচ্ছে কি নন রেফারেন্স নোড। এই নন রেফারেন্স নোডগুলার ভোল্টেজ বের করতে হবে, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করি, প্রথমে আমি এই 1 নম্বর নোডে আসি। 1 নম্বর নোডের ভোল্টেজটা আমি কিভাবে বের করবো? অবভিয়াসলি ভোল্টেজ বের করার জন্য একটা এরকম ভোল্ট মিটার নিব। আর ভোল্ট মিটারের দুইটা তার থাকে, লাল আর কালো। তো আমরা যেটা করব, ভোল্ট মিটারের লাল তারটাকে এই নোডে কানেক্ট করব আর কালো তারটাকে রেফারেন্স নোড বা গ্রাউন্ডে কানেক্ট করব, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে এই 1 নম্বর নোডের ভোল্টেজ বের করার জন্য আমাকে ভোল্ট মিটার যেভাবে কানেক্ট করতে হচ্ছে, ভি নোড বের করার জন্য ভোল্ট মিটারকে আমি সেই একইভাবেই কানেক্ট করছি। যেহেতু দোনো 1 নম্বর নোডের ভোল্টেজ এবং ভি নোটের মান বের করার জন্য ভোল্ট মিটারকে সেম ভাবে কানেক্ট করছি, তাই 1 নম্বর নোডের ভোল্টেজ আর ভি নোটের মান সেম হবে। তাহলে আমি বলতে পারি যে 1 নম্বর নোডের ভোল্টেজ আর ভি নোট এই দুইটা মান সেম। সেইখান থেকে আমরা এটাই ধরতে পারি যে 1 নম্বর নোডের ভোল্টেজ মূলত ভি নোট, যেহেতু দুটোটাই সেম, ঠিক আছে? ওকে, এরপরে এই 2 নম্বর নোডের ভোল্টেজকে আমরা ধরলাম ভি। ওকে, নাও এবার কাজ হচ্ছে এই দুইটা নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমরা 1 নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করি। সো অ্যাপ্লাইং কেসিএল at node 1।
কেসিএল এর যে সূত্রটা সেটা হচ্ছে এটা, ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস। এটাকে আমরা হালকা চেঞ্জ করে লিখবো আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস, কথা কিন্তু একই। সো আমরা লিখলাম আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। এবার এই নোডের কারেন্টের ডিরেকশন গুলা ধরতে হবে, আর কারেন্টের ডিরেকশন আমাদের ইচ্ছে অনুযায়ী ধরা যায়। যেহেতু ইচ্ছে অনুযায়ী ধরা যায়, তাই আমরা যেটা ধরবো সেটা হচ্ছে নোড থেকে কারেন্ট বের হচ্ছে এমনটা ধরবো। সো এখানে নিচের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটাকে আমরা ধরলাম I1। তারপরে এই ডান দিকে একটা কারেন্ট যাচ্ছে, এটাকে ধরলাম I2। ওকে, আর কোনো নাই। ওকে, এবার আমরা এখানে আসি। প্রথমে হচ্ছে আউটগোয়িং কারেন্ট, মানে বের হচ্ছে এমন কারেন্ট দুইটা, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। তাহলে আমরা I1 আর I2 কে যোগে দিব, ইকুয়াল ইনকামিং কারেন্টস। এই 1 নাম্বার নোডে আসতেছে এমন কোনো কারেন্ট নাই, তাহলে ইনকামিং কারেন্ট হবে 0। এবার I1 আর I2 এর মান বের করতে হবে, সেটার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যায়। এই যে I1 কারেন্টটা, এটা 1 নাম্বার নোড থেকে এই রেফারেন্স নোডের দিকে যাচ্ছে, তাই না? তার মানে 1 নাম্বার নোডের ভোল্টেজ হচ্ছে হায়ার ভোল্টেজ আর রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে লোয়ার ভোল্টেজ। তাহলে 1 নাম্বার নোডের ভোল্টেজ যেটা V0 মাইনাস রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে কত, 0। তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স কত, 4, প্লাস I2 দেখা যাচ্ছে 1 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডের দিকে যাচ্ছে। তাহলে 1 নাম্বার নোডের ভোল্টেজ মাইনাস 2 নাম্বার নোডের ভোল্টেজ, ঠিক আছে, ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে কত, 6, ইকুয়াল 0। এবার এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। এখানে 4 আর 6, 4 আর 6 এর লসাগু হচ্ছে 12। 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 কে V0 দিয়ে গুণ করলে 3V0, 0 লেখা লাগবে না। দেন প্লাস 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, 2 কে V0 দিয়ে গুণ করলে 2V0, তারপরে 2 কে V দিয়ে গুণ করলে 2V, ইকুয়াল 0। দেন এখানে 12টাকে যদি আমরা ওই পাশে আর গুণ করে দিই, তাহলে সেটা ওই পাশে গিয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে। এখানে আর থাকলো 3টা V0, 2টা V0, মানে 5টা V0, তারপরে মাইনাস 2V, ঠিক আছে। আর ওইটা তো 12 দিয়ে গুণ হয়ে 0 হয়ে গেছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এইবার আমরা 2 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব applying KCL at node 2। ওকে, अगेन সূত্রটা আগের মতোই লিখবো, আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। তো প্রথমে আমাদেরকে এই সার্কিটের কারেন্টগুলো আইডেন্টিফাই করতে হবে। আগের মতো কারেন্টের ডিরেকশন ইচ্ছে অনুযায়ী ধরা যায়। সো আমরা এখানে কারেন্টের ডিরেকশন ইচ্ছে অনুযায়ী ধরবো, আর সেটা কি হবে, যে নোড থেকে কারেন্ট বের হচ্ছে এরকমটা ধরবো। তাহলে এই দিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটাকে আমরা ধরলাম I3, ঠিক আছে, I2 এখানে ছিল। তারপর এই দিক দিয়ে যখন আমি এইটার ডিরেকশন 2 নাম্বার নোডের কারেন্টের ডিরেকশন ধরবো, সেক্ষেত্রে 1 নাম্বার নোডের কারেন্টের ডিরেকশন কি দেখছিলাম সেটা ভুলে যাবো, ঠিক আছে, সেটা আর এখানে অ্যাপ্লাই করবো না। ওকে, এখানে এদিকে একটা I3 কারেন্ট বের হচ্ছে, এদিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটাকে ধরলাম I4। দেন এদিকে নিচ দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটাকে দিলাম I5, হয়ে গেল। এবার আমরা এখানে ফিরে আসি। সো প্রথমে হচ্ছে আউটগোয়িং কারেন্টস, মানে নোড থেকে বের হচ্ছে এমন কারেন্ট, এবং এমন কারেন্ট 3টা, I3, I4 আর হচ্ছে I5, ইকুয়াল ইনকামিং কারেন্ট।
এই নোডে আসতেছে এমন কোনো কারেন্ট আছে নাই, তার মানে ইনকামিং কারেন্ট 0। এবার i3, i4 আর i5 এগুলোর মান বের করতে হবে। এগুলোর মান বের করার জন্য আমরা সূত্র ইউজ করব এইটা, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে হায়ার ভোল্টেজ, তো দেখা যাচ্ছে এই i3 কারেন্টটা 2 নাম্বার নোড থেকে 1 নাম্বার নোডের দিকে যাচ্ছে, তাহলে 2 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ আর 1 নাম্বার নোডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 6, দেন প্লাস i4টা দেখা যাচ্ছে এই 2 নাম্বার নোড থেকে এভাবে করে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাই না? তাহলে 2 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ। এখন আমি যদি একটু খেয়াল করি, এভাবে করে আসলে আমি এখানে একটা ভোল্টেজ সোর্স পাচ্ছি যার মান হচ্ছে 5v0 এবং এটার প্লাস প্রান্তটাকে প্রথমে পাচ্ছি, তাহলে আমরা প্লাস 5v0 নিব, যেই প্রান্তটা প্রথমে পাবো সেই প্রান্তটা নিব। তো শুরুতে প্লাস চিহ্ন না দিলেও চলে, তাহলে আমরা শুধু 5v0 লিখলাম। দেন এভাবে আসলে এই গ্রাউন্ডকে পাবো, গ্রাউন্ডের ভোল্টেজ কত 0, তাহলে অ্যাগেন মাইনাস লোয়ার ভোল্টেজ উইচ ইজ 0 ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স কয়টা পাইছি, একটা, উইচ ইজ 20। ওকে ফাইন। এবার প্লাস i5টা 2 নাম্বার নোড থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে 2 নাম্বার নোডের ভোল্টেজ হবে হায়ার ভোল্টেজ মাইনাস, এভাবে করে আসলে আমি 60 ভোল্টকে পাচ্ছি, তাই না? আর 60 ভোল্টের প্লাস প্রান্তটাকে প্রথমে পাচ্ছি, প্লাস প্রান্তটাকে যেহেতু প্রথমে পাচ্ছি তাহলে প্লাস 60 মাইনাস অ্যাগেন লোয়ার ভোল্টেজ মানে গ্রাউন্ডের ভোল্টেজ উইচ ইজ 0 ডিভাইড বাই মাঝের রেজিস্ট্যান্স হচ্ছে 20 ইকুয়াল 0। ওকে, এরপরে এবার হচ্ছে 6, 20, 20 এগুলার আমরা লসাগু করব। 6, 20, 20 এগুলার লসাগু কত হয় আমরা বের করি। 6, 20, 20 কত দিয়ে ভাগ যায়, 2 দিয়ে। 6কে ভাগ করলে 3, 20কে ভাগ করলে 10, 20কে ভাগ করলে 10, এগেন এবার ভাগ যায় 5 দিয়ে, 3 যাবে না, 10কে 2 বার, 10কে 2 বার। ওকে, আর হচ্ছে না, এবার তাহলে এগুলো গুণ করি, তাহলে 2 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ 2 কত আসবে, 5 দুগুণা 10, 3 10 30, 30 দুগুণা 60 আর 60 দুগুণা 120, তাহলে লসাগু আসে 120। 120 10-এর কথা না, আচ্ছা এখানে এটাকে আবার যাবে 2 দিয়ে, তাহলে এখানে 3, এখানে 1, এখানে 1, তাহলে এই যে 2, এই দুইটা কাটা, ঠিক আছে? এখানে 1 না দিলেও চলবে, তাহলে এখানে 5 দুগুণা 10 আর হচ্ছে পুরোটা সবগুলো আসে নাই, 2 আসছে, 5 আসছে, 3 আসছে, এই দুইটা আসে নাই, তাহলে আরেকটা 2 হবে। এবার 5 দুগুণা 10, 3 10 30, 30 দুগুণা 60, তাহলে লসাগু হচ্ছে 60 ইকুয়াল 0। ওকে, এইবার 60কে 6 দিয়ে ভাগ করলে আসে 10, 10কে v দিয়ে গুণ করলে 10v, 10কে v নোট দিয়ে গুণ করলে 10v নোট, 60কে 20 দিয়ে ডিভাইড করলে কত আসে 3, 3কে v দিয়ে গুণ করলে 3v, 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15 v নোট, মাইনাস 0 না দিলেও চলবে। ওকে, এরপরে অ্যাগেন 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 3কে v দিয়ে গুণ করলে 3v, 3কে 60 দিয়ে গুণ করলে এটা মাইনাস হবে 318, 180, মাইনাস 0 না দিলেও চলবে। ওকে, এই 60টাকে পাশে আড়াআড়ি গুণ করে দিলে 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। আর এখানে ভি নট এই জায়গায় আছে 10টা মাইনাসের, এখানে আছে 15টা মাইনাসের, তাহলে 10টা আর 15টা হয় 25টা, তাহলে মাইনাসের 25টা ভি নট, তারপর ভি এখানে 10টা, এখানে 3টা, এখানে 3টা, তাহলে কয়টা হয় 16টা, তাহলে ভি হচ্ছে প্লাসের 16টা। আর 180কে সমান চিহ্নের পাশে পাঠিয়ে দিলে সেটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, এটা আমাদের ইকুয়েশন 2। এবার যেটা করতে হবে, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2কে সলভ করতে হবে, তাহলে আমরা লিখব সলভিং ইকুয়েশন 1 and 2।
1 and 2 কে সলভ করলে কি পাবো? দেখি আমরা 1 নম্বর ইকুয়েশনে যদি খেয়াল করি, এখানে ভি নট আছে আর ভি আছে। 2 নম্বর ইকুয়েশনে ভি নট আছে আর ভি আছে, তাহলে সলভ করলে ভি নটের মান পাবো আর ভি এর মান পাবো। ঠিক আছে, তো এখানে যেহেতু চলক দুইটা, আমরা ইকুয়েশন সলভিং দিয়ে সলভ করব। মোড অপশনে যাব, কাজ করে না কেন, মোড অপশনে যাব, ইকুয়েশন সলভিং ফাংশন 5, তারপর চলক যেহেতু দুইটা তাহলে 1 নাম্বারটা নিব, 1 দিলাম। এবার প্রথমে 1 নম্বর ইকুয়েশনটা, ইকুয়েশন বলতে আমরা ইকুয়েশনের সহগগুলা দিব। প্রথমে ভি নোটের সহগ হচ্ছে 5 দিলাম, তারপরে ভি এর সহগ হচ্ছে -2 দিলাম, তারপরে 3 নাম্বারটা হচ্ছে 0 দিলাম। এবার 2 নাম্বার ইকুয়েশনটা দিই। 2 নাম্বার ইকুয়েশনে ভি নোটের সহগ হচ্ছে -25 ইকুয়াল, ভি এর সহগ হচ্ছে 16 ইকুয়াল, ধ্রুবপদ হচ্ছে 180 ইকুয়াল। অ্যাগেন ইকুয়াল প্রেস করলে এক্স এর মান আসছে। এক্স মানে প্রথমটা, প্রথমে আমাদের কে ছিল? প্রথমে আমাদের ছিল ভি নট, তাই না? তাহলে ভি নটের মান হচ্ছে 12 ভোল্ট। তারপরে অ্যাগেন ইকুয়াল প্রেস করলে ওয়াই এর মান আসবে, মানে দ্বিতীয়তে কে ছিল? ভি। তাহলে ভি এর মান কত? 30। সো হয়ে গেছে ভি নট আর ভি এর মান। এখন আমাকে কোশ্চেনে কিসের মান বের করতে হচ্ছে? কোশ্চেনে বলছিল ভি নট এর মান বের করতে, আর আমাদের ভি নট এর মান কত আসছে? 12 ভোল্ট। তাহলে আমাদের আনসার হচ্ছে 12 ভোল্ট। সো এটা আমাদের আনসার। দ্যাটস অল ফর টুডে।